গরুর সামনে দাঁড়িয়ে সেলফি তুলে তারা উল্লাস করছে, আনন্দ করছে। তাহলে কি এতে করে বোঝা যায় যে আসলে তারা মনের কোরবানি দিতে পারে নাই, তারা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেয় না, বরং তাদের টাকা আছে বলেই তারা লোক দেখানোর জন্য একটা পশুকে ধরে এনে জবাই করে দিয়েছে। ঠিক কিনা বলেন? একটা প্রাণী তার নিজের দেহটাকে কোরবান করে দিচ্ছে আল্লাহর জন্য, আর আমি আপনি মানুষ হয়ে এখান থেকে আমি কিছু শিখতে পারলাম না। আমার তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরবানির পশু যেমন করে তার চোখের কোণা থেকে পানি ছেড়ে দেয়, যে দুনিয়া থেকে সে বিদায় হয়ে যাচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আপনি মানুষ, আপনি কিছু টাকা দিয়েছেন মাত্র, আপনিও তো তার পাশে দাঁড়িয়ে তার গায়ে হাত বুলিয়ে দিয়ে চিন্তা করতে পারতেন, যদি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের মতো আমাকেও জবাই হয়ে যাওয়া লাগতো আল্লাহর হুকুমের সামনে, তাহলে আমার অবস্থাটা কি হতো? আমি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ, তুমি এই কোরবানির পশুর বিনিময়ে আমার জীবনটাকে তুমি হেফাজত রেখেছো এবং আমাকে তুমি তৌফিক দিয়েছো, সামর্থ্য দিয়েছো কোরবানি দেওয়ার। একটা প্রাণী তোমার বিধানের সামনে জীবনটা দিয়ে দিচ্ছে। হে আল্লাহ, আজকের পর থেকে যেন আগামী কোরবান পর্যন্ত সকল প্রকার অন্যায় কাজ থেকে, জুলুমের পথ থেকে আমি যেন হেফাজত থাকতে পারি, আমি যেন আমার মনের পশুকে জবাই দিতে পারি। এটাই হবে আপনার শিক্ষা। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সূরা আল মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরার নাম হচ্ছে সূরা আল আনআম, 7 নম্বর পারার 6 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমি যে কোরবানি দিচ্ছি, আপনি যে কোরবানি দিচ্ছেন, এই কোরবানিটা উল্লাস করার জন্য না, ফেসবুকে সেলফি তোলার জন্য না, আনন্দ করার জন্য না, বরং এই কোরবানিটা হচ্ছে আল্লাহর জন্য, যাতে করে কোরবানির পশু যেমন তার জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিল, বিসর্জন দিয়া দিল, কোরবান দিয়া দিল, তেমনি আমি আপনি আমরা সব মানুষ আমাদের মনের পশুটাকেও যেন জবাই করে দিতে পারি। কোরবানিটা যদি আল্লাহর জন্য হয় তাহলে পরিবর্তনও, কথা বলে, যেই কোরবানি আল্লাহর জন্য, যিনি এই কোরবানিটা দিচ্ছেন, এই কোরবানি দেওয়ার পর থেকে তার জীবনের মধ্যে একটা, মনের মধ্যে একটা পরিবর্তন আসা সম্ভব। ঠিক কিনা বলেন? এখান থেকে সে শিক্ষা নিবে, কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর বান্দার মনের তাকওয়া, আল্লাহর বান্দার মনের ইখলাস, আল্লাহর বান্দার কোরবানি আল্লাহর কাছে যেন কবুল হয়ে যায়। শিক্ষা নিতে হবে প্রতিটি কাজ থেকে। আপনি যে শুধু গোশত খাচ্ছেন তা না, এটা হচ্ছে আপনার দুনিয়ার লাভ। অন্যদিকে আপনি যে পশুটাকে জবাই করছেন, তার গায়ের মধ্যে যতগুলো লোমকেশ আছে, যতগুলো ফসম আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি ফসমের বিনিময়ে আপনার একটা একটা গুনাহকে মাফ করে দেয়। আর একটা একটা ফসমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে একটি একটি করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এখন নেকি আল্লাহ দিবেন, গুনাহ মাফ করে দিবেন, সেই মানের অন্তর তো আপনার এখানে থাকা লাগবে। ঠিক কিনা বলেন? তাকওয়া, খুলুসিয়াত, খোদা ভীতি, এটা তো আপনার এখানে থাকা লাগবে। তাহলেই আপনার এইটা পরকালে আপনার জন্য কাজে আসবে। জীবনে কত পশু আপনি কোরবান দিয়েছেন, দিচ্ছেন না? এই প্রত্যেকটা পশুর গায়ের মধ্যে কি পরিমাণ পশম আছে গুনতে পারবেন?
হিসাব করতে পারবেন? এখানে কোরবানির পশুর গায়ের মধ্যে কি পরিমাণ পশম আছে এটা মূল বিষয় না। বিষয়টা হচ্ছে আল্লাহ বুঝাতে চাইছেন এটা এই পশুর গায়ের মধ্যে কি পরিমাণ পশম আছে এটা যেমন গণনা করা সম্ভব, ঠিক এমন অগণিত অসংখ্য নেকি, অসংখ্য সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে প্রত্যেক কোরবানে দান করবেন। আল্লাহু আকবার। তাহলে কোরবানিটা যখন দিবেন নিয়তটা কি আল্লাহর জন্য হবে নাকি লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য হবে? কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। কাযালিকা সাখখারনা লাকুম সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এমনি ভাবে, এমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির পশু, এত বিশাল বিশাল দেহের প্রাণী তোমাদের জন্য নিয়ন্ত্রণ করে দিয়েছি, বশীভূত করে দিয়েছি, যাতে করে তোমরা এখান থেকে গোশত খেতে পারো। কোরবানির মাধ্যমে গোশত খেয়ে আমি আল্লাহর যেন শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই দিক থেকে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমরা কেন কোরবানটা দিব? কোরবান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ তাআলা একটা বিশাল দেহের প্রাণী আমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন। নিয়ন্ত্রণ যদি না করতেন জবাই করতে পারতেন? আমার কথা কি বোঝা যায়? এটা একটা বিশাল দেহের গরু, মহিষ, উট, আপনি যে জবাই করতেছেন ওর গায়ের মধ্যে শক্তি বেশি নাকি যারা জবাই করে তাদের গায়ে শক্তি বেশি? বুঝা যায় না? এদিকে কথা বল না। আপনি যে গরু জবাই করেন, উট জবাই করেন, মহিষ জবাই করেন, মহিষের গায়ে শক্তি বেশি না আপনি হুজুরকে দিয়া জবাই করেন হুজুরের গায়ে শক্তি বেশি? কথা কি বুঝা যায়? এখন কেন শুকরিয়া আদায় করবেন? শুকরিয়া আদায় করবেন এই জন্য, ওর গায়ে এত শক্তি থাকার পরেও ও কিন্তু নাড়াচাড়া করে না, শক্তি প্রদর্শন করে না, মাঝে মাঝে দুই একটা দেখায়, ঠিক কিনা বলেন? নারে তো আপনি বুঝবেন না। ওর গায়ের যে প্রচন্ড শক্তি, ওর গায়ের যে ক্ষমতা, কুরবানির হাট থেকে কিনে আনার সময় চার পায়ের মধ্যে চারটা দড়ি দিয়ে বাঁধা, শিঙের মধ্যে দড়ি দিয়ে বাঁধা, গলার মধ্যে দড়ি দিয়ে বাঁধা, নাকের ছিদ্র দিয়ে দড়ি দিয়ে বাঁধা আছে না নাই? 4-5 জন মিলে কোরবানির হাট থেকে এটাকে ধরে বাড়িতে আনে। 20-25 জনের ক্ষমতা শক্তি যে প্রাণীর গায়ের মধ্যে আল্লাহ তাআলা দিলেন, আল্লাহ তাআলা বান্দার জন্য শিক্ষা রাখলেন, দৃষ্টান্ত রাখলেন, উপমা রাখলেন। এত শক্তি থাকার পরেও আমার এই অবুঝ প্রাণী, অবলা প্রাণী আমি আল্লাহর নির্দেশের সামনে তার গল্লাটাকে, তার গর্দানটাকে শোয়া দিল। অসাখখারনাহা লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পশুকে তোমাদের জন্য নিয়ন্ত্রণ করে দিয়েছি, তোমাদের অধীন করে দিয়েছি, বশীভূত করে দিয়েছি, যাতে করে তোমরা যেমন ভাবে চাও তেমন ভাবে তারে শোয়া জবাই করতে পারো। আল্লাহু আকবার। যদি সে শক্তি প্রদর্শন করত, দৌড় দিত, জবাই করতে পারতেন? কথা বলে পারতেন? আল্লাহ তাআলা বলছেন এটা কেন করলাম? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা এটার গোশত খেয়ে আমি আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। নাকি দোকানে বসে বসে বলবে আমার গরুতে চর্বি বেশি হয়েছে, আমার গরুতে তেল বেশি হয়েছে। আবার কেউ কেউ বলে ভাই আমার গরুর গোশতটা দেখতে, গরুটা কেনার সময় দেখলাম খুব সুন্দর কিন্তু গোশতটা টেস্ট হয় নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরবান কি হয়েছে নাকি গেছে? বলে আপনি যে গোশতটা খাচ্ছেন এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা বিশেষ অনুগ্রহ, ঠিক কিনা বলেন? কিন্তু মূলত উদ্দেশ্য হচ্ছে আপনি কোরবান মানে ত্যাগ করা, আপনি আল্লাহর জন্য এটা ছেড়ে দিয়েছেন, বিসর্জন দিয়ে দিয়েছেন। এখন আপনি যদি মন্তব্য করেন ভাইরে আমি তো তোমাদের আগে কিনে ঠকে গেছি,
তোমরা পরের হাটে কিনে জিতে গেছো। আরে যদি আগে না কিনে ঈদের আগের দিন কিনতাম তাহলে বোধহয় জিততে পারতাম। কোরবানি কি আছে নাকি গেছে? আরো জোরে বলে গেছে। এমন কথা বলবেন না, অত্যন্ত সূক্ষ্ম বিষয়। আপনাকে যদি কেউ বলে ভাই গরু কত দিয়ে নিছেন, ছাগল কত দিয়ে নিয়েছেন, আপনি বলবেন আল্লাহ দা সামর্থ্য দিয়েছেন, আল্লাহ দা কবুল করেছেন, ওইটা দিয়ে নিছি। মনে থাকবে কথাটা? এখন সমাজে অবস্থাটা এমন হচ্ছে যে একজন মানুষ বাজার থেকে গরু কিনে বাড়ি আসা পর্যন্ত তার জান বের হয়ে যায় শুধু জবাব দিতে দিতে কত দিয়ে কিনছে। এটা কিন্তু মোহাম্মদপুরের সুবর্ণচরে নাই, আছে না নাই? আপনার লাভটা হবে কি বলেন? আপনাকে জবাব দিয়ে লাভ হবে কি? আমার আল্লাহ আমাকে, আমি কোরবানির জন্য যে টাকাগুলো বরাদ্দ করেছি ওইটা আমার আল্লাহ ভালো জানে, আমি জানি আর কে জানে? আপনাকে বলবো কেন? তাহলে যে জিজ্ঞেস করো এটা শুধু বেকুব না, বেকুব দি গ্রেট। শুধু বেকুব না, বেকুবেরও বেকুব। আওয়াজ কমে গেছে কেমন? এগুলা করা যাবে আর? অতীতে যা করেছি করেছেন, আল্লাহ যেন মাফ করে দেন বলি আমি। কত দিয়ে কিনেছেন এটা প্রশ্ন করবেন না। আপনাকে বললে তো আমার হৃদয়ের কথাটা গোপন ফাঁস হয়ে গেল। আমার হৃদয়ের মধ্যে গোপন থাকা আল্লাহর জন্য যে টাকাটা বরাদ্দ করলাম এই টাকাটা কি হয়ে গেল? আমি দিয়েছি আল্লাহর জন্য, আমার আল্লাহ ভালো জানেন, আপনাকে বলার দরকার নেই। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। তাহলে কোরবানিটা হবে কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। এই যে এতক্ষণ পর্যন্ত আমি বললাম কোরবানিটা আল্লাহর জন্য হবে, দুনিয়ার কোন মানুষের দেখাবার জন্য না। এত লক্ষ টাকা দিয়ে এত মন কুস্ত হবে কাউকে বলার জন্য না। আমি যতক্ষণ পর্যন্ত বলেছি কোরবানিটা শুধু আল্লাহর জন্য হবে, কথাটা কি আমার নাকি আল্লাহ? লিল্লাহি রাব্বিল, বলেন লিল্লাহি রাব্বিল। আমি যা করেছি সব আল্লাহর ওয়াস্তে, লিল্লাহে, বলেন লিল্লাহে, আবার বলেন লিল্লাহি। লিল্লাহি কার জন্য? এই লিল্লাহি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর জন্য। এই শব্দটা মনে রাখবেন। আমার জীবনের সমস্ত ভালো কাজগুলো কার জন্য? আল্লাহর জন্য, আপনাকে বলার জন্য না, আপনাকে দেখাবার জন্য না। কত কেজি হয়েছে এটা আপনাকে বলবো না, এটা বলার বিষয় না। যার জন্য দিয়েছি কম হলেও তার জন্য, বেশি হইল কি কষ্ট হচ্ছে আপনাদের? এখন লক্ষ্য করেন এই আয়াতে কারিমার মধ্যে কোরআনুল কারীমের 7 নম্বর পারার 6 নম্বর সূরা, সূরা আল-আনআমের 162 এবং 63 নম্বর আয়াত আল্লাহ যে কথাটা বললেন, কোরবানির কথা বললেন, কোরবানিটা হবে আল্লাহর জন্য। এখন কোরবানির আগে আল্লাহ তাআলা বলেছেন নামাজের কথা। কিসের কথা? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। নুসুক শব্দের অর্থ 3টা অর্থ। নুসুক শব্দের অর্থ হচ্ছে, নুসুক শব্দের অর্থ হচ্ছে ইবাদত। নুসুক শব্দের অর্থ হচ্ছে হজের বিধিবিধান। নুসুক শব্দের অর্থ হচ্ছে কোরবানি। এখন খেয়াল করেন, আল্লাহ বলছেন হে রাসূল আপনি তাদেরকে বলেন ইন্না, নিশ্চয়ই, সালাত মানে নামাজ, তি মানে আমার, সলাতি মানে আমার সলাত, আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি। এখন আপনারা ভালোভাবে নিশ্চয় খেয়াল করেছেন কোরবানির আগে আল্লাহ তাআলা কিসের কথা বলেছেন? খেয়াল করেন না বোধ? ইন্না সলাতি অনুসুকি। নুসুকুন মানে হলো কোরবানি, আর সলাত মানে নামাজ। এখন আগে নামাজ নাকি আগে কোরবানি? আওয়াজ কিন্তু কম হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়। ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ পরে কথা বলেন, আগে নামাজ পরে। কিন্তু বাংলাদেশের শতকরা 90% না 95% মুসলমান আগে কোরবানি পরে নামাজ। নামাজ পড়েই না, পরেও পড়ে না। বাজারে, গরু বাজারের পাশে বিশাল মসজিদ, আসরের নামাজের সময় চলে যায়, বিশাল 4 তলা 5 তলা ভবন মসজিদ,
3-4 হাজার 5 হাজার মুসল্লির জন্য দাঁড়াবার সক্ষমতা আছে। এই মসজিদের মধ্যে মাত্র 100-150 মুসল্লি, আর তার পাশে গরু বাজারের মধ্যে অন্তত 1.5 লাখ মুসলমান আছে না? লক্ষাধিকের উপরে মুসলমান সেখানে। এখন খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যে নামাজ পড়তে টাকা পয়সা লাগে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উপরে নফল নাকি ফরজ? ফরজ। আর কোরবানি দেওয়া কি ওয়াজিব? কোরবানি দেওয়া কি? তাও যদি আপনার শেষ সামর্থ্য থাকে, সক্ষমতা থাকে, ঠিক কিনা বলেন? এখন এই 5 ওয়াক্ত নামাজ পড়তে, নামাজটা আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা যেন গাঢ় হয়, মজবুত হয়, দৃঢ় হয়, ঠিক কিনা বলেন? নামাজ, সলাৎ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। সলাতের আবিধানিক অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। তার মানে বান্দা যখনই সেজদা দেয় তখনই কার নিকটে চলে যায়? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদ ওয়াবতারিব, সিজদা দাও আর সিজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। গোস্তর লাগে যাচ্ছে বোধহয়, কেমন আওয়াজ কম কেন? এবং খাই না কেন? না খাইতে লাগে দিচ্ছে। ভাইয়েরা খেয়াল করো, কি চমৎকার কথা, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ আমাকে সহ সবাইকে আমল করা তৌফিক দান করুন। আল্লাহ বলছেন ওয়াসজুদ, আদেশ সূচক, আমরের সিগা, সেজদা দাও। সেজদা, সবাই বলেন সেজদা। এই নির্দেশটা কি আপনাকে হুজুরের নাকি আল্লাহ? খেয়াল করার বিষয়টা কিন্তু। তো আল্লাহর নির্দেশ পালন করা কি নফল নাকি ফরজ? সবাই বলে ফরজ। আর আল্লাহ বোধহয় বাংলাদেশের মালিক শুধু, কেমন? আল্লাহ শুধু এশিয়া মহাদেশের মালিক? আল্লাহ শুধু এই পৃথিবীর মালিক নাকি গোটা নবমণ্ডল ভূমণ্ডলের সব কিছুর মালিক? বিশ্বাস করে এত ক্ষমতা যে আল্লাহর আছে, সে আল্লাহর নির্দেশ আপনি পালন করেন না, আপনার মনের মধ্যে একটু ভয়ও লাগে না? প্রতিদিন আপনি কত শতবার আপনি আল্লাহর বিধানকে, আল্লাহর নির্দেশকে অবহেলা করছেন, গাদ্দারি করছেন, নাফরমানি করছেন। কিন্তু আপনার দেশের সরকার যদি আপনাকে বলে, আপনার এলাকার চেয়ারম্যান যদি আপনাকে বলে, এই আজকে আগামীকাল 2টার আগে অথবা আগামীকাল আসরের নামাজের আগে আগে বাংলাদেশের যার যার কাছে 10 টাকা নোট আছে সব নোটগুলো আমার কাছে ফিরে আনো, অথবা যদি বলে এটা বাতিল, এটা করা যাবে না, যদি করো তাহলে এত টাকা জরিমানা হবে, আপনারা কি মানবেন নাকি মানবেন না? কথা বলে মানবেন। কেন মানবেন? এটা সরকারের নির্দেশ। কার নির্দেশ? না মানলে শাস্তির সম্ভাবনা আছে, জরিমানার সম্ভাবনা আছে। যদি বাংলাদেশ নামক অথবা পাকিস্তান নামক অথবা সৌদি আরব নামক কোন দেশের সরকারের নির্দেশ অমান্য করলে শাস্তির আশঙ্কা করেন, ভয় করেন, আর সেই শাস্তির ভয়ে যদি আপনি তার নির্দেশটা যথাযথভাবে পালন করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাংলাদেশ পাকিস্তান এশিয়া মহাদেশের মালিক নন, পৃথিবী নামক এই গ্রহের মালিক নন, তামাম নবমণ্ডল ভূমণ্ডল সমগ্র জগৎ মহাজগৎ সমূহের মালিক আমার আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিচ্ছেন ওয়াসজুদ, সেজদা দাও। বান্দা আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ সেজদা কেন দেব? সেজদা দিলে লাভ হবে কি? আল্লাহ তাআলা পরবর্তী শব্দের মধ্যে বলছেন ওয়াকতারিব, সেজদা দিলেই আমি আল্লাহর নিকটবর্তী হতে পারবে। সুবহানাল্লাহ। সেজদা দিলে কার নিকটবর্তী হওয়া যায়? সেজদা যখন দিবে, সেজদা যখন দিবে মনের সমস্ত আকুতি কাকুতি মিনতি বিনম্র শ্রদ্ধা বিনয় ভালোবাসাকে একত্রিত করে হৃদয়ের মধ্যে এনে সেজদাটা দিবা। আর সেজদাটা দেওয়ার সময় মনে মনে ভাববে, আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি, আমার আল্লাহও আমাকে দেখতে পাচ্ছে। আমি যদিও আমার আল্লাহকে দেখতে না পাই,
আমার মালিক আল্লাহ, তিনি নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, নিশ্চয় আমার মালিক আল্লাহ আমারে দেখতে পান। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন? আমরা যে নামাজে দাঁড়াই, সেজদা দেই, আমাদেরকে আল্লাহ দেখেন নাকি দেখেন না? আরো জোরে বলেন, দেখেন। তাহলে যেটা বুঝাতে চেয়েছিলাম, এই নামাজ আদায় করতে, দৈনিক 5 বার নামাজটা আদায় করতে টাকা খরচ হয়? পয়সা খরচ হয়েছে? বিনা পয়সার ইবাদত। বলেন, কি পয়সার ইবাদত? আবার এই ইবাদতটা কিন্তু নফল না, সুন্নত না, এই ইবাদতটা হচ্ছে ফরজে আইন। দৈনিক কয়বার? প্রত্যেকটা মুসলমানের উপরে, নারী এবং পুরুষের উপরে, প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা নারী পুরুষের উপরে আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ বিনা পয়সা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। অথচ এই মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজের ফরজের কোনো খবর নাই, কিন্তু ফরজ বাদ দিয়া যেই আমলটা করতে টাকা লাগে সেই আমলের পিছনে তারা দৌড়াচ্ছে। ঠিক কিনা বলে? কথা বলে। নামাজ পড়তে টাকা লাগে, কোরবান দিতে টাকা লাগে না? লাগে না। নামাজ পড়তে টাকা লাগে, কোরবান দিতে লাগে না? লাগে? লাগে। তা খেয়াল করেন তো, নামাজ পড়তে টাকা লাগে না, অথচ নামাজটা আবার অন্যদিকে ফরজে এটা পড়ে না, এটার ধারে কাছেও যায় না। আর কোরবান দিতে টাকা লাগে, আবার ওই নামাজের তুলনায় এটার মান কম, বছরে একবার। ঠিক কিনা বলে? অথচ মসজিদ খালি, গরুর বাজার ভরা। মসজিদ খালি, গরুর বাজার ভরা। আহারে মুসলমান, কিচ্ছু বুঝে নাই, ইসলামের কিচ্ছু বুঝে নাই। আগে গরু নাকি আগে নামাজ? আরো জোরে বলুন। এক হাট চলে গেলে আরেক হাট আছে নাকি নাই? আপনার টেনশন কিসে, চিন্তা কিসে? আল্লাহ তো আপনার জন্য একটা হালাল একটা প্রাণী দিয়ে কোরবানির ব্যবস্থা করেছেন, কোনো টেনশন নাই। জানেন, বাংলাদেশে প্রত্যেক বছর এত লক্ষ লক্ষ গরু কোরবান দেওয়ার পরেও পরবর্তী বছর কোরবানিতে গরু জবাই করতে গিয়ে টানা পড়ছে, শর্ট পড়ছে। কেমন? অভাবে পড়ছে। যে গরু কিনার অভাবে মার্কেটে, বাজারে, গরুর হাটে গরু নাই, এই জন্য এই বছর কোরবান দিতে পারি নাই। জীবনে কোনো মুসলমান এই কথা শুনছেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনার টেনশন কিসের? এই হাট থেকে কিনতে পারেন, আরেক হাট থেকে কিনতে পারবেন। এই বাজার থেকে কিনতে পারেন, আরেক বাজার থেকে কিনতে পারবেন, কারণ এটা আপনার জন্য আল্লাহ বৈধ করে রেখেছেন, নির্দিষ্ট করে রেখেছেন, এটা হালাল। কুকুর বছরে বাচ্চা জন্ম দেয় 7-8টা, ঠিক কিনা বলেন? কিন্তু বছর শেষে এই কুত্তিকে পাহারা দেওয়ার জন্য বছর শেষে দেখবেন যে একটা বাচ্চা খুঁজে পাওয়া যায় না। যাই যে কথা বলে পাওয়া যায়? একটাও পাওয়া যায় না। কারণ এটা হারাম। এটা কি হারাম? এটার অস্তিত্ব নাই, হারামের কোনো অস্তিত্ব নাই। আর গরু বছরে বাচ্চা দেয় কয়টা? গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। বছর শেষে দেখবেন ওই একটাই কিন্তু মায়ের সাথে আছে। আছে না নাই? আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নাই, এটা হালাল প্রাণী। বছর শেষে প্রতি বছর লক্ষ লক্ষ ছাগল, তারপরে ভেড়া, এরপরে উট, গরু, মহিষ জবাই করার পরে, কোরবান দেওয়ার পরেও দেখেন মনে হচ্ছে যেন দিন দিন আল্লাহ জান্নাত থেকে অদৃশ্যভাবে গায়েবীভাবে আল্লাহ তাআলা বান্দাদের জন্য পাঠাইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। আপনি নামাজ বাদ দিয়ে, ফরজ বাদ দিয়ে আপনি ওয়াজিব নিয়ে ওয়াজিব নিয়ে দৌড়তেছেন। ও এখানে একটা সুবিধা আছে। কি আছে এখানে? নামাজ পড়লে তো তাজা গোস্ত নাই, কারণ নামাজের পুরস্কার হচ্ছে ওই যে কিয়ামতের দিন বিচার হওয়ার পরে অথবা মরার পরে কবর দিবে, একটু দেরি সময় আছে তো, কারণ ওই পুরস্কারের সময়টা একটু দীর্ঘ। আর কোরবানিটা হচ্ছে কাছাকাছি। এই জন্য আমার মনে হয় এই নামদারি মুসলমানেরা ওই কোরবানির গোস্ত যেহেতু এটা নগদ খাওয়া যায়, আর নামাজটা যেহেতু একটু দেরি আছে, নামাজের পুরস্কারের জন্য নামাজটার ব্যাপারে এত কোনো গুরুত্ব নাই। মনে কষ্ট পাচ্ছেন বোধহয় আপনারা? এখন বলেন তো, ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ নাকি আগে কোরবানি? আপনারা কোনটা? আগে কোরবানি নাকি আগে নামাজ? আগে দোকান নাকি নামাজ? আগে অফিস নাকি নামাজ? আগে ক্ষেত খামার নাকি নামাজ? নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে, হে বান্দারা
তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ না হয়। ব্যবসা করতে গেছেন, নামাজের সময় আসলে দেখবে যে বেচা কিনা বেড়ে যায়, হয় না এরকম? এটা আপনার জন্য পরীক্ষা। ইমান বেশি, আল্লাহ আপনার ইমান কতটুকুন পাকাপোক্ত, এই জন্য নামাজের সময় এমন কিছু শয়তান মার্কা কাস্টমার আসে, ওগুলার দিয়ে আল্লাহ আপনারা পরীক্ষা করে, দেখি আমার বান্দা কি তার দোকানের চাইতে আমারে প্রাধান্য দেয় নাকি কাস্টমারের প্রাধান্য দেয়। মনে কষ্ট পাচ্ছেন বোধ হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, তার মানে দুনিয়ার সমস্ত কাজের আগে, সমস্ত আমলের আগে, সমস্ত কর্মের আগে আল্লাহর কাছে সবচাইতে দামি আমল হলো নামাজ। আগে কি? এখন কেউ যদি ঈদুল আজহার নামাজের জামাতের আগে গরু কোরবান দেয়, কোরবানি কি হবে? কথা বলে, আগে নামাজ, আগে কি? আপনি তো এখান থেকে একটা শিক্ষা নিতে পারেন। যখন আমরা বলি যে ঈদুল আজহার জামাত কখন দিতাম, ঈদুল আজহার জামাত কয়টায় দিতাম, আপনাদের এখানে কথা বলতেছি না, কারণ আমি তো আগেও বিভিন্ন মসজিদের খুতবা দিয়েছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। ঈদুল আজহার দিনে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে কোরবানি। সুবহানাল্লাহ বলেন। এটা যত তাড়াতাড়ি করতে পারে, এবং এটা দিয়ে আপনি যত তাড়াতাড়ি নাস্তা করতে পারেন, খাইতে পারেন, আর শুকরিয়া আদায় করবেন আল্লাহ। এখন যদি বলি যে ঈদুল আজহার জামাত কয়টা দিলে ভালো হয়, অধিকাংশ মুসল্লি বলবে হুজুর 9টার পরে দেন, 9:30 দেন, 10টা দিলে তো আরো ভালো, কারণ আমরা তো ভিআইপি মার্কা মুসলমান, নামি দামি মুসলমান, হেডম জাহাজের বৎসর নবাবজাদা রসুলুল্লাহ খান, আমরা ঘুম থেকে উঠতে একটু আমাদের দেরি হয়, আছে না নাই? তা আমি বলি যেই মুসলমান অন্তত ঈদুল আজহার দিনে ঘুম থেকে উঠতে তার 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, ওর মতো মুসলমানের কোরবানি আল্লাহর কোনো কাজে লাগবে না। আর ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে কি? ফজরের জামাত। ঈদুল আজহার দিনে ফজরের জামাত হচ্ছে আপনার জন্য সর্বপ্রথম দিনের এজেন্ডা, কর্মসূচি। সর্বপ্রথম আমল হবে নামাজ, সর্বপ্রথম আমল হবে কি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, ইনশাআল্লাহ সব মসজিদের ভিতরে ওই সিঁড়ি, মসজিদের সিঁড়ি থেকে নামার পরে সব কুল্লু আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? ঈদুল আজহার দিনে সোমবার ঈদ হবে ইনশাআল্লাহ। প্রত্যেক মুসলমান, আমার সমস্ত মুসল্লি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকে চুপ করে রয়েছে, কয় হুজুর ঘুম তো বাড়ি বাড়ি, রাতের 1টা 1:30 পর্যন্ত, 2টা পর্যন্ত মোবাইল চালায়, এরপরে ফজরের একটু আগে ঘুম আসে, কেমনে আপনারা মসজিদে বসে মিথ্যা ওয়াদা দেই? কি অন্তত ওই দিনের জন্য কি এটা পারবেন না? এটাও একটা কোরবানি, এটাও কি মনের সাথে জিহাদ করে, প্রাণান্তকর প্রচেষ্টা করে, নিজেকে ঠেলে ঠুলে শয়তানের সাথে ধাক্কাধাক্কি করে, যুদ্ধ করে মসজিদের জামাতে ফজরের সময় শামিল হবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ তাআলা যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আর ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। এই জীবনের মালিক আল্লাহ, এই জীবনটা আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আবার আল্লাহ তাআলা নিতে চাইলেন, কারণটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার ভিতরে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তাআলা ইমানদার বান্দাদের থেকে, ইমানদার বান্দীদের থেকে জান্নাতের বিনিময়ে জানার
জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে তাদের জান এবং মালকে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জীবনটা আল্লাহর জন্য, এই মরণটা আল্লাহর জন্য। আপনার দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। যেহেতু জীবনটা আল্লাহ দিয়েছেন, সম্পদও আল্লাহ দিয়েছেন, জায়গা জমি আল্লাহ দিয়েছেন, টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, এগুলো আল্লাহর কোনো প্রয়োজনে, দ্বীনের কোনো প্রয়োজনে, মসজিদ মাদ্রাসার প্রয়োজনে, ইসলামী আন্দোলনের প্রয়োজনে যদি কখনো আপনার থেকে চাওয়া হয়, তখন না বলার কোনো সুযোগ নাই। চাওয়া মাত্রই আল্লাহর জন্য, আল্লাহর হস্তে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো কে দিয়েছেন? আপনাকে অবশ্য বিশ্বাস করতে হবে যে আমি তো এক সময় আমার বাড়িতে ছিল সোনের ঘর, এখন 3 তলা বাড়ি। আছে না এরকম? 20 বছর আগে কিছুই ছিল না, এখন আপনার বাজারে কয়েকটা ভিটার মালিক আপনি। আপনার এক সময় ব্যাংকে একটা টাকা ছিল, টাকা তো দূর কথা, চেক বই ছিল না, এখন আপনার ব্যাংকে কোটি কোটি টাকা। আছে না নাই? কে দিয়েছেন? অবশ্যই এখন আল্লাহ দেওয়া লাগে না, এখন নিজেদেরটা নিজেরাই এখন করে নিতে পারে। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। এই তো ঠিক আছে, মাশাআল্লাহ, বুঝছেন। এখন কিন্তু আল্লাহ দেওয়া লাগে না, এখন নিজেরাই করে নিতে পারে। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোর কোন আমিন। আহারে, ওই যে গতকালকে দেখলাম আমাদের রামগুতিতে 3084 কোটি টাকা দিয়ে নদী বাঁধের জন্য যেই কনক্রিট আনা হয়েছে, ইট বালি সিমেন্ট পাথর, রাতের বেলা বলি ট্রাক্টর বোঝাই করে করে ঠিকাদারের লোকেরা এগুলো সব অবৈধভাবে গোপনে সব অন্য জায়গায় বিক্রি করে দিতেছে। দেখছেন একজন মানুষ চলার জন্য কত টাকা লাগে? আমি আগেও বারবার বলেছিলাম, মডেল মসজিদে বলেছিলাম, আপনি যদি রাস্তার একটা ইট, ছোট্ট একটা পাথরও চুরি করেন, আল্লাহর কসম, এই প্রত্যেকটা ইটের মধ্যে, একটা বালুকণার মধ্যে, একটা পাথরের মধ্যে 16 কোটি মানুষের গ্রামের টাকা আছে, ট্যাক্সের টাকা আছে। আছে না নাই? দুনিয়ার কোন সরকার তার বাপের সম্পত্তি বিক্রি করে দেশের উন্নয়ন করে না, সব মানুষের মাথা, মানুষের ঘাম জড়ানো শ্রমের টাকা দিয়ে। ঠিক কিনা বলেন? অতএব আপনি যদি কাজের নামে, উন্নয়নের নামে, উন্নয়ন যা হয় আর হয়েছে, হইতেছে, উন্নয়ন হয়েছে 10 গুণ, চুরি হয়েছে 90 গুণ। ঠিক কিনা বলেন? আমি আমার দেশের কথা বলতেছি, আমার দেশে আমার দেখা, আমার অভিজ্ঞতা, উন্নয়ন যতটুকু হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, অস্বীকার করা যাবে না। উন্নয়ন যা হয়েছে, এই উন্নয়নের নাম দিয়ে 90 ভাগ ডাকাতি হয়েছে, চুরি হয়েছে। শুধু এক বেনজির, যার কথা আগে বলছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সম্পদের পাহাড়, সম্পদের পাহাড়। তো একজনে, ওই যে আরেকজন মারা গেছিল, তাও বড় এক চোর মারা গেছে, মারা দেওয়ার পরে ওখানে অনেকে কমেন্ট করছে, তো ওর বাড়ি হলো গোপালগঞ্জ, তো ওখানে লিখছে কয় যে আল্লাহ তারা জান্নাত নসিব করুক। তো নিচে দিয়ে আরেকজনে কমেন্ট করছে, কয় যে জান্নাতুল গোপালগঞ্জ, মানে ওই স্যারের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। তো এখন মারা দেওয়ার পরে একজনে লিখছে যে স্যার আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। নিচে দিয়ে আরেকজন মুসলমান কমেন্ট করছে, কয় যে না, জান্নাতুল ফেরদাউস না, ওটা হচ্ছে জান্নাতুল গোপালগঞ্জ। কথা বোঝা যায় না বোধহয়? আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, তাহলে টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, এগুলো কার দেওয়া? অতএব আল্লাহ আপনাকে দিয়েছেন, এই কথা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, যত টাকা কামাই করেছেন ওই টাকাগুলো আল্লাহর সন্তুষ্টি মোতাবেক কামাই করেছেন কিনা এগুলা চিন্তা করবেন। যদি মনে করেন আমি আমার চাকরির মাধ্যমে, কষ্টের মাধ্যমে, শ্রম দিয়ে আমি এগুলো রোজগার করেছি, অতএব কখনো যদি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য চাওয়া হয়, চাওয়া মাত্র আল্লাহর দেওয়া রিজিক থেকে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। ঠিক কিনা? এখন খেয়াল করেন, তাহলে কোরবানি, এই যে একটা প্রাণী তার পুরো জীবনটাকে দিয়ে দিচ্ছে, কোনো পারাপারি নাই, লাফালাফি নাই, শক্তি প্রদর্শন করছে না। এই উট, এই মহিষ, এই গরু যদি তার দেহের শক্তি প্রদর্শন করে, আপনার মতো আমার মতো হুজুর 20 জনও এটাকে ধরে রাখার ক্ষমতা নাই। বিশ্বাস করেন এটা? আল্লাহ বলছে আপনি বিশ্বাস করলেও ঠিক, না করলেও ঠিক। দেখছেন এই হারামজাদাদের কাজ? দেখছেন? মানে বিদ্যুৎ এখন যাই না, মাঝে মাঝে আসে, শুধু এই আধা ঘন্টার ভিতরে কয়বার গেছে দেখছেন তো? আমার মনে হয় বিদ্যুৎ বিভাগে যত জায়গায় বড় বড় যেগুলা বসে আছে, এগুলো একটা মুসলমানের বাচ্চা না। জনগণ ঠিক কিনা? এগুলো সব হারামির বাচ্চা।
ইফতারের সময় বিদ্যুৎ নিয়ে যায়, সাহারির সময় বিদ্যুৎ নিয়ে যায়, মাগরিবের নামাজের দাঁড়ালে তখন হারামজাদারা বিদ্যুৎ নিয়ে যায়। ঠিক কিনা বলেন? ওরা মুসলমানের বাচ্চা না, ওরা হারামির বাচ্চা। আল্লাহ হারামির বাচ্চাদের থেকে দেশকে হেফাজত করো। দেশের অবস্থা এরকম এখন, এই মানে বিদ্যুতের যে অবস্থা, পুরো দেশের সার্বিক অবস্থা এরকমই। দেশের এখন বর্তমান পরিস্থিতি আইসিইউতে আছে। কি আছে বলে? আইসিইউতে আছে। এই হারামজাদারা প্রত্যেক জায়গায় জায়গায় বসে থাকার কারণে আমার মুসলমানেরা যখন নামাজে দাঁড়ায়, মালাউনের বাচ্চা, মুশরিকের বাচ্চারা তখন কারেন্ট নিয়ে যায়। ঠিক বলছেন, মসজিদের ভিতর ঠিক মতো তো জায়গা মতন এটা দিয়ে আসেন নিয়ে। ঠিক মসজিদে বলেন নাউজুবিল্লাহ আউযুবিল্লাহ, মসজিদে বলেন, মসজিদের সিঁড়ি থেকে নামলে সব কুল্লু আলহামদুলিল্লাহ। তাহলে একটা প্রাণী তার দেহকে আল্লাহর জন্য কোরবান করে দিচ্ছে, কিন্তু আপনি এখান থেকে কি শিখলেন? আপনি এখান থেকে কোনো শিক্ষা নিতে পারলেন না। আজকে দেখলাম যে বিষয়গুলো আমাদের জন্য জরুরি, সেটা হচ্ছে বর্তমানে একটা বিষয় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে কোরবানির পশুর নামকে বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের নামে নামকরণ করা হয়। আছে কিনা বলেন? আমি এর জন্য মাঝে মাঝে বলি যে শয়তান এখন আর শয়তানি করে না। শয়তান এখন এই নামদারি নামে মাত্র মুসলমানদের শয়তানি দেখে আর হাসে। ঠিক কিনা বলেন? ইবলিস শয়তান তার অনুসারীদেরকে নিয়ে রিটায়ার্ডে চলে গেছে। ও এখন আর শয়তানি করে না, কারণ বাংলাদেশে কি পরিমাণ শয়তান আছে ওটা আল্লাহ ভালো জানে। এই যে আল্লাহর জন্য কোরবান দিবেন, আল্লাহর মহান হুকুম, নিদর্শন, কোরবানিটা আল্লাহর মহান নিদর্শন। আমার পিতা ইব্রাহিম আর আমার ভাই ইসমাইল আলাইহিস সালামের একটা নিদর্শন, একটা সুন্নাত। ঠিক না? এই কোরবানিটা দিবেন, কি তামাশা! ওই যে ঢাকা শহরে এক মোড়া দামড়া, মানে ওইটা বিক্রি করো তো ষাঁড়, ওইটা আরেকটা ষাঁড়। কয় যে গরু এটা কই থেকে আসছে? এটার বংশধররা আমেরিকা থেকে আসছে। দেখেন আপনারা, গরু এটার দাম 1 কোটি টাকা, গরু এটার দাম 2 কোটি টাকা। কয় যে এটার দাম 2 কোটি টাকা কেন? কয় এই গরুর পূর্বপুরুষরা আমেরিকার বংশোদ্ভূত। আপনারা হাসতেছেন। কোরবানি নাকি তামাশা? বলেন, তামাশা। এরপরে হচ্ছেটা কি? কোরবানির পশুর নাম রাখছে, কোরবানির পশুর নাম রাখছে পরিমণি। কোরবানির পশুর নাম রাখছে কি? পরিমণি। নাউজুবিল্লাহ নাকি আউজুবিল্লাহ? দুটোটাই পড়বেন, নাউজুবিল্লাহ পড়বেন, আউজুবিল্লাহ পড়বেন। তো বিক্রেতাকে জিজ্ঞাসা করা হলো এই গরুর নাম পরিমণি কেন? কয় যে দেখতে তো পাচ্ছেন আমার গরুটা খুব সুন্দরী এবং সাদা, এরপরে সে খুব ভদ্র বিনয়, এই জন্য এটার নাম রাখছি পরিমণি। যেরকম নাউজুবিল্লাহ। যে বিক্রি করতে এনেছে ওইটা ডাহা বেয়াদব, আর যে এটা কিনবে এই নামে গরুটাকে কিনে কোরবান দিবে, ওর কোরবানি হবে না। কারণ ও তো পরিমণিকে জবাই করবে, ও তো গরু কোরবান দিবে না, ওর মনের মতো পরিমণি। ঠিক কিনা বলে? এরপরে আরেক বাজারে দেখলাম আরেকটার নাম রাখছে মিস্টার জয়েন খান, মানে জায়েদ খান। গরুর নাম কি? জায়েদ খান। জিজ্ঞাসা করলো এটার নাম জায়েদ খান কেন? কয় যে এটার বৈশিষ্ট্য হলো একটু চঞ্চল প্রকৃতির, কথায় কথায় ডিগবাজি দেয় আর এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, এই জন্য এটার নাম রাখছি জায়েদ খান। যেরকম নাউজুবিল্লাহ। এখন জায়েদ খানকে প্রশ্ন করা হলো আপনার নাম দিয়ে যে কোরবানির গরুর নাম রাখছে, আপনার মন্তব্য কি? কয় যে মানুষ যদি আমার নামে গরুর নাম রেখে যদি 2 টাকা উপার্জন করতে পারে তাহলে ক্ষতিটা কি? দেখছেন ইজ্জত সম্মান এত তলে চলে গেছে, এত নিচে চলে গেছে যে এখন আর ইজ্জত সম্মানের কোনো দামে নাই দেশে। এরপর আরেকটার নাম রাখছে শাকিব খান। কি নাম রাখছে? শাকিব খান। ওরে জিজ্ঞাসা করলো যে আপনার গরুর নাম শাকিব খান রাখলেন কেন? কয় যে আমার গরুটা খুব স্মার্ট, আমার গরুটা খুব দেখতে খুব সুন্দর লাগছে, এই জন্য এটার নাম। আবার আরেক বাজারে দেখলাম গরুর নাম রাখছে তাহির। গরুর নাম রাখছে কি? গিয়াসউদ্দিন তাহির। প্রশ্ন করা হলো আপনি হাসিয়েন না ভাইয়েরা, হাসার জন্য বলছি না। জিজ্ঞাসা করা হলো গরুর নাম তাহিরি কেন? কয় যে একটু পাগলামি করে বেশি। কি করে? কয় যে ওয়াজ মাহফিলে এসে আয়াত হাদিস
দলিল ভিত্তিক কথা না বলে আউল ফাউল গান গায়, বিভিন্ন কিচ্ছা কাহিনী গান বাজনা করে, আর একটু পাগলামি করে, পাগলা সাগলা ভাবে। এই জন্য ওই পাগলার নামে আমার গরুটার নাম রাখছে, জোরকর নাউজুবিল্লাহ। আমি হাসার জন্য বলিনি, এই যে আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ, তাহিরি যেই মতের মানুষ হোক না কেন, শাকিব খান অমুক তমুক যে দায় হোক না কেন, মানুষ তো মানুষ না? কিন্তু আল্লাহর একটা নিদর্শন কোরবানির পশু, এই পশুর নাম রাখতেছেন আপনি তাদের নামে। তাহলে কি এটা আল্লাহর এই কোরবানি এই বিধানের সাথে কি তামাশা হচ্ছে না? তামাশা হচ্ছে কিনা বলে? অবশ্যই তামাশা হচ্ছে। আমার ভাইয়েরা, এমনভাবে ইখলাস, এমনভাবে তাকওয়া, এমনভাবে আন্তরিকতা রাখতে হবে যাতে করে সামান্য পরিমাণ ত্রুটি, সামান্য পরিমাণ ভুলও আমার ইচ্ছার বিরুদ্ধে যেন কখনো না হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে কোরবানির আমল করা তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আরো জোরে বলি আমিন। তার কারণ হচ্ছে এটা হচ্ছে আল্লাহর একটা বিধান। এখন আল্লাহর বিধানটা কি আপনার নিয়মে হবে নাকি আল্লাহর নিয়মে হবে? আল্লাহর নিয়মে হবে। যেমন ধরেন কাবা ঘরকে হজে গেলে তাওয়াফ করতে হয় 7 বার। কয়বার? কেউ যদি বলে আমি আরেকবার করব, হবে? অথবা 7 থেকে যদি 2 বার কমাই দিয়ে হবে? সাফা মারওয়া সাই করতে হয় 7 বার। এখন কেউ যদি বলে যে না আমি পারবো না, আমি 5 বার দেব অথবা আমি 9 বার দেব, হবে? কারণ এটা আল্লাহর বিধান না। আল্লাহর বিধান মতোই চালাতে হবে, ঠিক না? তাহলে এটা ইবাদত হবে। এটা কি হবে? ইবাদত হবে। এখন আপনি যদি আপনার মন মতো চালান, ইবাদত হবে নাকি গুনাহ হবে? গুনাহ। তাহলে এই কোরবানির মতো এমন সুমহান বিধান আল্লাহ তাআলা যেন আমাদেরকে যথাযথভাবে সুন্দরভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করা তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে গরু দাও, উট দাও, ভেড়া দাও, দুম্বা দাও, মহিষ দাও, যা কিছু তোমরা জবাই করো কোরবানির দিনে, ও আমার বান্দারা, এগুলোর রক্ত, এগুলোর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, বরং আমি আল্লাহর কাছে পৌঁছাই তোমাদের মনের তাকওয়া। সুবহানাল্লাহ। কথাটা কি আমার নাকি আল্লাহ? আমরা যে গরু কোরবান দেই, যাই করি, এগুলার রক্ত ফেরেশতারা বালতি ভর্তি করে উপর দিকে নিয়ে যায়, গোশত আল্লাহ নিয়ে যায়। কেমন? তো আল্লাহ বলছেন এগুলো আমার দরকার নাই, আমিও খাই না, আমার ফেরেশতারাও খাওয়ার প্রয়োজন হয় না, এগুলো তোমরা খাও আর লাআল্লাকুম তাশকুরুন, আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। তবে মনে রাখো, গোশত খাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আর গরুটা জবাই করার আগে অন্তরটা বিশুদ্ধ রাখবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের কোরবানির মতো যদি ওই শরীয়তের ওই বিধান, প্রথম শরীয়ত আদম আলাইহিস সালামের যে কোরবানির বিধান ছিল, তার 2 ছেলে ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আবতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। সেই শরীয়তে কোরবানির বিধান আপনারা জানেন, যার কোরবানি 2 ভাইয়ে কোরবান দিয়েছে, আল্লাহ তাআলার সিস্টেম ছিল যার কোরবানি আল্লাহ কবুল করবেন, তার কোরবানির গোশতের মধ্যে হঠাৎ করে এক ঝলক আগুন এসে এটাকে জ্বালিয়ে দিবেন। কি করে দিবেন? আর যারটা কবুল হবে না তারটা জায়গা মতো পড়ে থাকবে। এখন এক ভাইয়ের কবুল হয়েছে, আরেক ভাইয়ের কবুল, তো কবুল করার মালিক কে? বাংলাদেশে সব গোটা পৃথিবীর জমিনে যদি আদম আলাইহিস সালামের সন্তানদের মতো সেই কোরবানির শরীয়তের সেই বিধান থাকতো, কোরবানি সিস্টেম থাকতো, তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ কোরবানি দাতাদের গোশত ময়দানের মধ্যে পড়ে থাকতো। এটা কি আপনারা বিশ্বাস করেন, মানেন? যদি আল্লাহর পক্ষ থেকে ওই সিস্টেম থাকতো যে যার কোরবানি আমি কবুল করব, তোমরা তোমাদের এই সমাজে যারা আছো তোমাদের সবার গরুর গোশত মসজিদের মাঠে আনি রাখো, হাই স্কুল মাঠে আনি রাখো, স্টেডিয়ামে এনে রাখো, যার কোরবানি আমি আল্লাহ কবুল করব, তার কোরবানির মধ্যে এক ঝলক আগুন এসে ওইটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে, ছাই করে দিবে, আর তারটা কবুল হবে না, তারটা পড়ে থাকবে। শরীয়তের এই সিস্টেম যদি আগের মতো থাকতো, তাহলে বাংলাদেশের মানুষ কোরবান দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাইতো না।
কেন পাওয়া যেত না? ওই যে নামাজের কথা বলেছিলাম, যাদেরকে নামাজে পাওয়া যায় না অথচ কোরবানির হাটে পাওয়া যায়। যদি আল্লাহ বলতো যে আমি যদি এইভাবে সিস্টেম করি তাহলে তখন হয়তো কোরবানির হাটে এত মানুষ পাওয়া যেত না। কোরবানি কবুল হওয়ার জন্য সবাই হুমড়ি খেয়ে তড়িগড়ি করে মসজিদের কাতারে এসে শামিল হয়ে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ যদি আমার কোরবানির গোশত কবুল না হয় তাহলে তো আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাব। কথা বল না কেন? এই জন্য গরু কেনার আগে আল্লাহর কাছে এসে নামাজ পড়ে কান্নাকাটি করতো, আল্লাহ আমার কোরবানির গোশতটা তুমি কবুল করে নিও। কথা কি বুঝাতে পারি না? তো এখন বলবেন হুজুর তো আল্লাহ এই শরীয়তটা পাল্টালেন কেন? এটা এই জন্য করেছেন হয়তোবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার এই সম্মাননার কারণে, আল্লাহ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ নবীর সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি অপমানিত করবেন না, লজ্জিত করবেন না, শরম দিবেন না। আমার উম্মতরা যদি কোনো গুনাহ করে, অপরাধ করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে, তাদের অপরাধগুলোকে আপনি গোপন করে রেখে দিয়েন। রাসূলের দোয়ার বরকতেই আল্লাহ আপনার এই কোরবানিটা কবুল করতেছেন। না হইলে তো আল্লাহ আপনাকে শরম দিতেন, লজ্জা দিতেন, দিতেন না? দিতেন কিনা বলেন? সময় তো ভাইয়েরা আমার, আসুন বনের পশুকে কোরবান দেওয়ার আগে মনের পশুকে কোরবান দেওয়ার মানসিকতা তৈরি করুন। আপনি বছরে একবার কোরবান দিচ্ছেন, শিক্ষা নেন না কেন? আপনার কাছে যখন ঘুষের টাকাটা, আরে আমরা তখন ওয়াজ করি, ঘুষের ওয়াজ করি, আমরা তখন সুদের ওয়াজ করি, যারা এগুলা খায় ওরা মাথা নিচু করে দিয়ে একেবারে মনে হচ্ছে যেন মোহাম্মদপুরের সবচেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ এইভাবে বসে থাকে, কিচ্ছু জানে না, এই মাত্র জান্নাতুল ফেরদাউস থেকে পালিয়ে এসেছে, নিরুপায় অসহায়ের মতো এইভাবে মাথা নিচু করে দিয়ে থাকে। আর মনে মনে করে, আরে হুজুর আপনি বুঝি আর কোনো ওয়াজ টোয়ায় আন না। এরকম মুসল্লি কিন্তু আমাদের এই সমাজে নাই। আরো আসতে বলেন, কিচ্ছু জানে না, ওনার মতো একেবারে নিরীহ, একেবারে সাধারণ ফরহেজগার তাকওয়াবান মানুষ কেউ নাই। হুজুর খুতবা দেওয়ার আগে উনি মাথাটা উঁচু করে। আমরা হুজুররা যখন ওয়াজ করি তখন এই জালিমেরা, সুদখোর, ঘুষখোর, এরা তখন মাথা নিচু করে দিয়ে আধা ঘন্টা বসে থাকে। আর আমরা যখন তাদের অফিসে যাই তখন আমরা আবার অসহায় হয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি। বুঝাইতে পারি নাই? ওরা আমাদের কাছে সপ্তাহে আধা ঘন্টার জন্য অসহায় থাকে, কিছু করার নাই তো, হুজুরের কাছে তো দলিল আছে। আর এখানে যদি কথা বলি তাহলে ফিটের চামড়া থাকবে না, কথা কন। এই জন্য এখানে দম খিচে বসে থাকে, কোনো কথা বলে না, আর মনে মনে চিন্তা করে হুজুর আমনের ফাইল কিন্তু আমার হাতেই, কথা কন, আপনার ফাইল আমার হাতে। কি পরিমাণ দুর্নীতি হচ্ছে পুরা দেশটা, কতটা, এই যে কারেন্টের কথা আজকে এক চামিচ বলি, কেমন আহারে আল্লাহ আল্লাহ, মানে দেশটা যেই দিন থেকে ডিজিটাল শব্দটা শুরু হয়েছে সেই দিন ভাবে চুরির মাত্রাটাও বেড়ে গেছে। ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল চুরি আছে না নাই? মিটারে, আপনারা তো জানা, বিভিন্ন পেপার পত্রিকা দেখেন, বর্তমান সময়ের সব থেকে বড় জাহিলিয়াত, সবচাইতে বড় ডাকাতি হচ্ছে বিদ্যুৎ বিভাগের মধ্যে। কারো কোনো আওয়াজ নাই, কারো কোনো মাথা ব্যথা নাই, কে কার কাছে বিচার করবে? যেই চেয়ার আপনি নালিশ করবে এটা আরো বড় ডাকাতি, কথা কন, এটা আরো বড় ডাকাতি। যদি দেশের প্রত্যেকটি বিষয়কে, প্রতিটি সেক্টরকে যথাযথভাবে যার কাছে যেই পরিমাণ আমানত আছে, যেই পরিমাণ দায়িত্ব আছে, ওটাকে ওই পরিমাণে প্রয়োগ করত, তাহলে দেশটা খুব সুন্দরভাবে চলতো, ঠিক কিনা বলেন? অভাব কি জিনিস আমরা বুঝতাম না। আরে ভাই, আমাদের এই বাংলাদেশের মাটির নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন, আছেন না নাই? কত বড় বড় পীর বুজুর্গান শুয়ে আছেন। এদেশের এই 56,000, এখন তো আরো বাড়ছে, এই হাজার হাজার বর্গ মাইলের মাটির নিচে খনিজ সম্পদে ভরা, ঠিক না? একদিকে যেমন সম্পদে ভরা, আরেকদিকে চোর ডাকাইতেও ভরা। এখন এই সম্পদকে, এই দায়িত্বকে যথাযথভাবে পালন করে একটা সুন্দর জান্নাতি দেশ গড়তে হলে তো জান্নাতি মানুষের দরকার, ঠিক কিনা বলেন? জান্নাতি মানুষের দরকার না? ওমা, এখন আপনি যদি অফিসে
যদি দেখে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আপনি ঘুষ খান না, আপনি দুর্নীতি করেন না, তখন আপনারা টার্গেট করে এটা বোধহয় ছাত্র জীবনে কোনো নির্দিষ্ট ইসলামী দলের সদস্য ছিল, নাইলে হাতে নামাজ পড়ে কি জন্য? থানার ওসি নামাজ পড়বে এটা কল্পনা করা যায় না, এসপি নামাজ পড়বে এটা কল্পনা করা যায় না, কারণ বাংলাদেশ ডিসি নামাজ পড়বে এটা কল্পনা করা যায় না, এসিলের নামাজ পড়বে এটা কল্পনা করা যায় না। যদি পড়ে তাহলে ভিতরে ভিতরে সন্দেহ করে, নিশ্চয়ই মনে হচ্ছে যেন উনি কোনো না কোনো ছাত্র জীবনে কোনো না কোনো ইসলামিক দলের সদস্য ছিলেন, তাহলে ওনার টাকনুর উপরে প্যান্ট কেন? উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনার কপালে সেজদার দাগ, উনি অফিসে নিজেও ঘুষ খাই না, কাউকে খাইতেও দেয় না। শেষ পর্যন্ত ওনারে করে কি, নির্দিষ্ট কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার আগে ওনারে ওএসডি করে রাখে। বুঝাতে পারি নাই? কয় যে আপনি আর দায়িত্ব পালন করার দরকার নাই, সচিব হওয়ার দরকার নাই, বড় কিছু হওয়ার দরকার না, আপনি বাড়িতে বসে বসে থাকেন, আপনার বেতন খাওয়াবো। নাই এরকম আছে কিনা বলে? যার কারণে দেশের সর্বত্র আজকে অপদার্থ, অধিকাংশ জায়গা চোর ডাকাতগুলো যতদিন পাশার মধ্যে পিস্তল থাকে ততদিন ভয়ে কেউ কথা বলে না। যেদিন সরকারিভাবে নীতিমালা আসে যে আপনার আর পাশার মধ্যে পিস্তল রাখার সময় নাই, পিস্তলটা জমা দেন, ওই দিন থেকে তার দুর্নীতির সব খবর আস্তে আস্তে বাতের ফেনার মতো উতরাইতে থাকে। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের দেশটাকে তুমি মেহেরবানি করে অর্থনীতিতে ফল ফসলে সমৃদ্ধ করে দাও। আরো জোরে বলেন আমিন। আলোচনা শেষ। এখন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাত্র 2 মিনিটে, কোরবানি পশু জবাই করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে জবাই করতেন। কিভাবে করতেন? নিজ হাতে। আবার সাহাবায়ে কেরামদেরকেও নির্দেশ দিতেন, তোমরা যথাসম্ভব নিজ হাতে জবাই করবে। এখন বিষয় হচ্ছে, যেহেতু আমরা আমাদের দেশে ভাগে কোরবান দেই, কিসে কোরবান দেই? 5 জন 7 জন 4 জন যেভাবে দেই না কেন, তো আমরা কি করি? আমরা চিন্তা করি যে না, আমরা আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবকে দিয়ে জবাই দেব। কি জন্য? এই কথা মনে করে যে আমি তো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়তে পারি না, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি তো জিকির আজকার বা নেক আমল ভালোভাবে করতে পারি না। উনি মসজিদের মুয়াজ্জিন অথবা খতিব হওয়ার কারণে হয়তোবা এই আমলগুলো আমার চাইতে বেশি করেন বা অগ্রগামী, সেজন্য আমার কোরবানিটা আসো আমরা 7 শরিক 5 শরিক সবাই সিদ্ধান্ত নিই, সবার পক্ষ থেকে আমাদের খতিব সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব এটা জবাই করবে। এইভাবে সবাই একমত হলে তখন আর কোনো সমস্যা। কিন্তু 7 শরিক 5 শরিকের মধ্যে কেউ যদি বলে যে না আমি জবাই দেব, তখন হয়তো বাকি 3 শরিক 4 শরিকের মনের মধ্যে একটু খটকা লাগতে পারে যে এই লোকটার তো আমি পছন্দ করি না। বাগে কোরবান দিয়েছি ঠিকই, কিন্তু ও জবাই করুক এটা আমি, এরকম আছে না নাই? এই জন্যই তো মসজিদের হুজুরকে দিয়ে জবাই দেন, ঠিক না? এখন জবাইটা যখন দিবেন ভাইয়েরা আমার একটু খেয়াল করেন, আমার দেশে যে সিস্টেমটা আছে, আপনি একটা গরুর একটা কোরবানির জন্য 90,000 টাকা, 2 লক্ষ টাকা, 1 কোটি টাকা পর্যন্ত কোরবান দিতে পারলেন। অথবা ভাগে যখন শরিক হলেন, আপনি 20,000 টাকা দিলেন, 30,000 টাকা, 50,000 টাকা দিতে পারলেন কোরবানির জন্য। কিন্তু যেই খতিব সাহেব, যেই মুয়াজ্জিন সাহেবকে দিয়ে আপনি আপনার গরুটা জবাই করবেন, যেখানে আপনি 50,000 20,000 টাকা কোরবান দিতে পারলেন, সেখানে কি আপনি 500 টাকা কোরবান দিতে পারেন না? আপনারা বোধহয় মনে কষ্ট পাচ্ছেন। যুক্তিতে আসেন, একটা সুন্দর একটা সমাধানে আসেন। যেখানে আপনি 20,000 50,000 টাকা কোরবান দিতে পেরেছেন, সেখানে কি আপনার জন্য 500 টাকা অনেক বড় কিছু? কিছু না। খেয়াল করেন, আমি বিভিন্ন এলাকায় দেখেছি, বিশেষ করে লক্ষ্মীপুর সহ চাটকিলের ওইদিকে, আপনাদের দিকে আছে কিনা জানি না, যে মসজিদের মুয়াজ্জিন সাহেবের জন্য বা ইমাম সাহেবের জন্য, যেহেতু জানেন যে মুয়াজ্জিন সাহেবের বেতন 5,000 7,000 10,000 টাকা, এটা দিয়ে তিনি কোরবান দিতে পারবেন না। অতএব আসো আমরা সবাই এলাকা থেকে একটু একটু করে ওনার জন্য কিছু গোস্ত মসজিদে পাঠাইয়া দেই। এটা আছে না নাই? আছে। এটার দ্বারা কি আপনি হুজুরের মান বাড়াইছেন নাকি কমাইছেন? জোরে বলেন। আপনি ঈদের মাঠে যখন মসজিদ কালেকশন করেন, আপনার ঈদের বাজেট ছেলেকে দেন 5,000, মেয়েকে দেন 3,000 খরচের জন্য, কিন্তু ঈদের দিন যখন বলা হয় মসজিদের জন্য কালেকশন হবে, অর্থাৎ মসজিদের জন্য, মানে মসজিদ থেকে ইমাম সাহেবকে বেতন দেওয়া হয়, মুয়াজ্জিন সাহেবকে বেতন দেওয়া হয়, খতিব সাহেবকে সম্মানী দেওয়া হয়, খাদেমকে দেওয়া হয়, বিদ্যুৎ বিল দেওয়া হয়, পানির বিল দেওয়া হয়, জেনারেটরের খরচ দেওয়া হয়, হয় কিনা বলেন? নানাবিধ খরচ আছে না? আপনি যখন ঈদের দিন টাকাটা দেন, তখন ছেলেকে দিলেন 5,000, মেয়েকে দিলেন 3,000, আর ইমাম সাহেবের জন্য মসজিদের জন্য দিলেন মাত্র 10 টাকার একটা নোট। এটা আপনার চিন্তা হলো? এখন আসেন,
আপনি মুয়াজ্জিন সাহেবকে এইভাবে খুঁজে ভাগ ভাগ করে একটু একটু গোস্ত না দিয়ে এলাকাতে ধরেন আপনাদের এলাকায় 30টা গরু জবাই হবে অথবা আরো কম বেশি হবে, এই প্রত্যেকটা গরু যেখানে 5-7 জন শরীকে মিলে আপনারা গরুটা দিচ্ছেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যখন জবাই করবেন, জবাই করার পরে 5 শরীকে ধরেন 20,000 টাকা করে 1 লাখ টাকা খরচ করছেন। এখন প্রত্যেক 5 শরীকে যদি আবার চিন্তা করেন যে না আমি 20,000 টাকা দিতে পেরেছি, আমি 500 টাকা দেই, তাহলে 5×5 2500 টাকা। কত টাকা হয়? কথা বলেন কত হয়? 5 শরীকে কত টাকা হয়? 20,000 টাকা দিতে পেরেছেন, 500 টাকা কি আরো বড় কিছু? আপনি এটা মনের মধ্যে এটা রাখবেন, এটাও একটা বড় কোরবানি। আমি এত বড় গরু কোরবান দিলাম, আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব যিনি আমারে নামাজের দিকে ডাকেন, আমার মসজিদের ইমাম সাহেব যিনি 5 ওয়াক্ত আমারে নামাজের জন্য আমার ইমামতি করেন, আমার নেতা যিনি, আমার নেতাকে আমি এলাকা থেকে গোস্ত খুঁজে ভাগ ভাগ করে একটু একটু দিবে কেন? আমি আমার ইমামের মাথাকে উপর রাখবো, আমি আমার মুয়াজ্জিনের মাথাকে উপর রাখবো। আমি তাকে এইভাবে না, বরং 5 শরীক 7 শরীক প্রত্যেকে আমরা 500 টাকা করে দিলে 5 শরীক একটা গরুতে 2500 টাকা পায়। কত টাকা পায়? জোরে বলো কত টাকা? 7 জনে কত হয়? 3500 টাকা হয়। খেয়াল করার বিষয়টা। তাহলে একজন মুয়াজ্জিন সাহেব যদি 15টা গরু জবাই করেন, উনি 15টা গরু জবাই করে যেই পরিমাণ সম্মানই আপনারা দিবেন উনি পাবেন, উনি এতটা তৃপ্তি অনুভব করবেন, এতটা খুশি হবেন। আপনি যেই মানের গরু জবাই করবেন, আপনার চাইতে আরো ভালো মানের গরু দিয়ে আরো বেশি এই টাকা দিয়ে উনি আরো বড় মানের কোরবানি দিতে পারবেন। তাহলে কি ওনার মানটা কি উপরে থাকলো নাকি নিচে গেল? কোথায় গেল? উপরে গেল। এখন দেখা যায় আমাদের সমাজে অধিকাংশ জায়গায়, আমি বিশেষ করে যেখানে ছিলাম আর মাঝে মাঝে দেখছি যে কোরবানির গরু জবাই করার পরে ওই কোরবানির পশুর জন্য যে হাদিয়া আপনার দেন, ওইটাও মাঝে মাঝে হাল খাতার মধ্যে থাকে, বাকি থাকি যা আছে না নাই? কেন থাকি যা? ওই যে ভাগিদাররা যারা শরীকে কোরবানি দিয়েছে তারা কিন্তু ভাগাভাগি করে, কে দিবে এতে ও ওর চেহারার দিকে তাকায়, বড় ভাই ছোট ভাইয়ের চেহারার দিকে তাকায় না? তাকায় কিনা বলেন? তো তখন শেষ পর্যন্ত একজনে দায়ী না পারি অনিচ্ছা সত্ত্বেও আমতা করে তখন পকেট থেকে 200 টাকার একটা নোট 300 টাকা কোন রকম হুজুরকে দেয় কিনা বলেন? এই যে উনি আমতা করলো, ওনার মনের মধ্যে একটা খটকা আসলো, কোরবানি কি আছে না গেছে? এই জন্য কোরবানির গরু জবাই করার আগে আপনি এখন থেকে সিদ্ধান্ত নেবেন, আমরা প্রত্যেক শরীকে হুজুরের মাথাকে উপর রাখার জন্য, ওনার সম্মানকে সমুন্নত রাখার জন্য, উনি যেন আমাদের এলাকার সবচেয়ে বেশি মানের ভালো মানের গরু কোরবান দিতে পারে। এই জন্য 5 শরীক 7 শরীক প্রত্যেকে আমরা একা 500 টাকা আগেই নির্ধারণ করে রাখবো, এটা যেন হাল খাতার মধ্যে না থাকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মুসল্লি হিসাবে মুয়াজ্জিন সাহেবের অন্তর থেকে, ইমাম সাহেবের অন্তর থেকে আপনার জন্য গভীর ভালোবাসা এবং দোয়া থাকবে। আর আপনি একটা তৃপ্তি অনুভব করবেন, আমরাও কোরবান দিয়েছি, আমাদের ইমাম সাহেব আমাদের মুয়াজ্জিন সাহেবও ভালো মানের কোরবান। কি কষ্ট হচ্ছে আপনাদের? আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে সুস্থভাবে মহান রবের সন্তুষ্টি আদায়ের জন্য যথাযথভাবে কোরবানি দেওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন।